সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার পাঙ্গাস মাছের রেসিপি। তো এই রেসিপি আমি কিভাবে তৈরি করি তা দেখার জন্য একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 5 টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি। আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি ম্যারিনেট করে নেব। এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, দিয়ে দেবো হাফ চা চামচের কম ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের কম জিরা গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এভাবে খুব সুন্দর করে সব মশলাগুলো মাছের সাথে মেখে নেব। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো চলে আসলাম চুলার পাশে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন তেল গরম হয়ে এসেছে তখন আমি এর ভিতর দিয়ে দেব সেই ম্যারিনেট করা মাছের টুকরাগুলো। একটা একটা করে সবগুলো মাছ আমি একের সাথে ভেজে নেব। মিডিয়াম আঁচে এই মাছগুলো ভাজতে হবে। আমি 2 মিনিটের মতো একটা পিঠ ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এরকম হালকা একটা কালার চলে আসলে একটা পিঠ উল্টে দিতে হবে। এখন আমি অপর পিঠটা 2 মিনিট ভেজে নেব। এরপর যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তেল থেকে। তো একটা একটা করে সবগুলো মাছ আমি তুলে নেব। এখন আমি চুলায় আর একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতর আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেব একটা তেজপাতা, তারপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখন আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরকম ভাজা হলে এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এরপর যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো মশলা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর যে দিয়ে দেব একটা টমেটোটা আমি
ফ্রিজে রেখেছিলাম ডিপে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো ঝোলটা যখন বলক আসবে তখন আমি মাছগুলো দিয়ে নেব। তো এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম। এখন আমি দেব 4-5টা কাঁচামরিচের ফালি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করার পরে আমি এই পর্যায়ে তরকারিটা একটু নেড়ে দেব। তো তরকারিটা নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ শাহি গুঁড়া গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ